আমরা যারা ওয়ার্কিং লেডি আছি তারা প্রতিনিয়ত কিছু না কিছু কসমেটিক্স প্রতিনিয়ত ইউজ করে থাকি। তার মধ্যে কম্প্যাক্ট পাউডার আছে, ফাউন্ডেশন আছে, আইলাইনার আছে, লিপস্টিক আছে, ব্লাশন আছে, আরও অনেক কিছু ইউজ করে থাকি। কিন্তু এই জিনিসগুলাকে যদি আমরা মোটামুটিভাবে সেমি পার্মানেন্ট করে কয়েক বছরের জন্য স্থায়ী করতে পারি তাহলে ব্যাপারটা কিন্তু দারুণ হয়। আমি ডক্টর শেখ মিনময়ী হোসেন, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ফ্রম ডার্মাটিক বাই ডক্টর মিনময়ী। সেমি পার্মানেন্ট মেকআপ যে ট্রিটমেন্ট আছে সেটা একটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, যেটাতে আমরা সেমি পার্মানেন্ট যে কিট বা কালারটা থাকে সেটাকে আমরা মাইক্রো নিডলিংয়ের মাধ্যমে ডার্মিসের যে পেপিলারি লেয়ার বা আমরা এপিডার্মিস বা ডার্মিসের যে লেয়ারটা আছে তার মধ্যে পুশ করে দিয়ে থাকি। সেমি পার্মানেন্ট মেকআপটা আমরা ফেসে বিবি গ্লো ট্রিটমেন্টের মাধ্যমে, আইব্রোজে মাইক্রোব্লেডিং, আইলাইনার, চিক ব্লাশ, চিক কন্ট্রোল এবং লিপ টিন্ট বা লিপ ব্লাশের মাধ্যমে করে থাকি। এই প্রসিডিউরটা করতে আমাদের 45 to 60 মিনিটস টাইম লাগে। এছাড়া সেশনের ক্ষেত্রে আমরা বলে থাকি 4 থেকে 6টা সেশনস লাগে এবং ক্যান্ডিডেটের কোন কালার চয়েস থাকে সেটার উপরে ডিপেন্ড করে আমরা কালারটা সিলেক্ট করে থাকি। আফটার কেয়ার হিসেবে ক্যান্ডিডেটকে আমরা 8 থেকে 12 ঘন্টা ফেসে পানি লাগাতে নিষেধ করি এবং 7 দিন খুব ভালোভাবে এটাকে কেয়ার করতে বলি। স্পেশালি কোনো হার্শ প্রোডাক্ট ইউজ করতে নিষেধ করি, যেমন স্ক্রাবিং বা রেটিনল বা নায়াসিনামাইড টাইপের কোনো কিছু ইউজ করতে নিষেধ করে থাকি। এছাড়া আমরা বলে থাকি যাতে সানস্ক্রিনটাকে প্রপার ওয়েতে তারা ইউজ করে এবং সান এক্সপোজার থেকে দূরে থাকে। লিপস এবং আইব্রোজের ক্ষেত্রে আমরা 3 ডেজ পানি লাগাতে নিষেধ করি এবং লিপসের ক্ষেত্রে আমরা বলে থাকি কোনো স্পাইসি এবং হট কোনো ফুড ইনটেক করতে নিষেধ করে থাকি। সেশনগুলো কমপ্লিট করার পরে এটি 1.5 থেকে 2 বছর স্থায়ী হয়ে থাকে। যেহেতু মাইক্রোনেডলিং এর মাধ্যমে আমরা প্রসিডিওরটা করে থাকি, এটাতে আমাদের কোলাজেন বুস্ট করবে, ফেস বা যে কোনো স্কার মার্কস রিমুভ করবে, আমাদের ফাইন লাইনস রিঙ্কলসটাকে দূর করবে, আনইভেন স্কিন টোনটাকে ঠিক করবে, ডার্ক স্পটস রিমুভ করবে এবং ফেসে একটা সুন্দর লুক দিবে ওভারঅল। এছাড়া যাদের মাইক্রোব্লেডিং করা হয় তাদের সচরাচর আইব্রোজের ঘনত্বটা কম থাকার কারণে বা একটু অনেকে আইব্রোজটাকে একটু মোটা দেখানোর জন্য করে থাকে, তো সেক্ষেত্রে তো একটা বোল্ড লুক আমরা ক্রিয়েট করে থাকি। এক কথায় এই প্রসিডিউরটা আমাদের স্কিনটাকে রিজুভেনেট করে।